وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাল্লুন মাসওয়ালার ঘটনা শোনো মাসওয়ালার ঘটনা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশটা যখন কালো হয়ে গেল বিকট থেকে বিকট আওয়াজ যখন শুরু হয়ে গেল নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে গজবটা এসে পড়ছে এখন আমাদেরকে কে বাঁচাবে কে আমাদের পাশে এখন দাঁড়াবে বুঝতে পারলাম না ইউনূস আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল আমাদের কল্যাণের জন্য সে কাজ করছে আমাদেরকে বাঁচানোর জন্য কাজ করছে তারে গুরুত্ব দিলাম না 40টা বছর আল্লাহর পয়গম্বরকে আমরা মারধর করলাম কত লাঞ্ছিত অপমানিত করলাম আমাদেরকে সতর্কবাণী দিল সতর্কবাণীটাও পর্যন্ত মানলাম না এমনকি দিন তারিখ পর্যন্ত জানায়া দিল রে তারপরও আমরা অ্যালার্ট হইলাম নিনওয়া নামক শহরের মানুষ এতক্ষণে বুঝতে পারছে গজব আমাদের দ্বার প্রান্তে আমরা গজব দেখছি রে গজব আসবে কান্নার রোল পড়াইয়া দিল আর চিৎকার দিয়া বলতে লাগলো মালিক বুঝতে পারি নাই আপনার পয়গম্বরকে আমরা চিনতে পারি নাই মালিক এখন যদি ইউনূস থাকতো ইউনূস যদি থাকতো আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম তার পায়ে ধরে মাফ চাইতাম তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম কিন্তু মালিক আপনার পয়গম্বর এই এরিয়ার ভিতরে নেই আমরা তারে তল্ল তল্ল করে তালাশ করলাম কোথাও পাইলাম না গো আপনার ইউনূস রে পাইলাম না আল্লাহ এখন এই গজব আমাদের উপরে আসবে নিনওয়া নামক শহরের মানুষ কান্না শুরু করে দিল পাগল পাগল হয়ে গেছে কি করলাম নিজের মাথায় নিজে কুড়াল মারলাম কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে নিনওয়া নামক শহরের মানুষ পাগল হয়ে গেছে হায় রে এখন আমাদেরকে কে রক্ষা করবে এই মুসিবতের সময় কে আমাদের পাশে দাঁড়াবে যত সময় যায় গজব তত কাছে আসা শুরু হয়েছে বিকট থেকে বিকট শব্দ শুরু হয়ে গেছে রে একজন দাঁড়ায়া বলে শোনো ইউনূস তো নাই ইউনূস রে তালাশ করেও কোনো লাভ নাই ইউনূস যে জায়গায় গজব আসবে সেই জায়গায় ইউনূস থাকবে না এটা নবীদের সিস্টেম এখন যদি আমরা ইউনূসকে তালাশ করি ইউনূসের আশায় আমরা বসে থাকি এর ভিতরে গজব আইসা আমরা রে শেষ করে দিবে তাই আমরা নিজেরাই যতটুক পারি ইউনূসের রবের কাছে আমরা কৃতকর্মের জন্য মাফ চেয়ে নেই সুবহানাল্লাহ নিনওয়া নামক শহরের মানুষ নিজের ভুল বুঝতে পাইরা নিজেরাই আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে সেজদায় পড়িয়া এই মানুষগুলি বলতে লাগলো মালিক অন্যায় করছি অপরাধ করছি নিজের মাথায় নিজে কোরাল মারছি গো আল্লাহ কত অ্যালার্ট আমাদেরকে করছেন কত সতর্কবাণী দিলেন এরপরও আমাদের টনক লড়লো না আল্লাহ আমরা গুনাহ করতে 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 দিলটারে পাথর বানাইছি আপনার গজব যে আসবে এটারও আমরা তোয়াক্কা করি নাই
মাবুদ আপনার নবীরা কত বুঝানি আমারে বুঝাইল। ইউনুস আমাদের দাঁড়ে 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 ঘরে ঘরে বারবার আসছে, আমরা তারে উল্টা মারধর করছি। হায়রে, যেই জাতি তার পয়গম্বরের উপরে হাত তুলে সেই জাতি তো ধ্বংস হবে। কান্নার রোল পালায় বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। আজকে আপনার নবী নাই, যদি নবী থাকতো দৌড়াইয়া তার পায়ে পড়ে মাপ চাইতাম, আপনি মালিকের উপরে ঈমান আনতাম। যেহেতু আপনার নবী নাই, তাই আমরা নিজেরাই আপনার কালেমা পড়ে ঈমান আনলাম, আপনি এক দ্বিতীয় বিশ্বাস করলাম। আপনার নবী ইউনুসের উপরে কালেমা পড়লাম। আল্লাহ, আমরা ঈমান আনছি আপনি এক দ্বিতীয়, আপনার কোনো শরীক নেই, আপনার কোনো ইলাহ নেই। সবাই কালেমা পড়ে ঈমান আনছে রে। বিগত অন্যায় অপরাধীর জন্য মালিকের কাছে এমন ভাবে তওবা করছে, এমন কান্না কাঁদছে, কান্নার রোল পালায়া দিছে। এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার গজব তো নাফরমানের জন্য ছিল, আমার গজব নাফরমানের জন্য ছিল, আমার গজব কোন মুমিনের জন্য ছিল না। আল্লাহ ওয়ালাদের উপরে গজব পড়ার কথা ছিল না। যারা জমিনে নাফরমানি করছে তাদের উপরে আমার গজব পালানোর কথা, তাদেরকে ধ্বংস করার কথা। কিন্তু আমি তাকায়া দেখি নিনোয়া নামক শহরে একটা নাফরমানও নাই যার উপরে আমি গজব ফালাবো। সবাই আমি আল্লাহর উপরে ঈমান আনছে, সবাই মুমিন হয়ে গেছে। এখন আর জমিনের মধ্যে নাফরমান নাই রে। জিবরাইল, আমার গজব তুমি উঠায় আনাও। গজবের ফেরেশতা দিয়ে গজব উঠায় আনিল। নিনোয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে আসমানের রং আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে, বিকট থেকে বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব দেয় নাই, গজব দেয় নাই, গজব দেয় নাই, কারণ গজব তো দেয় না ফরমানের উপরে। কিন্তু তারা এমন ভাবে তওবা করছে, আমার মালিক তাদের তওবা পছন্দ করছে, তাই তাদেরকে গজব দেয় না। নিনোয়া নামক শহরের মানুষ এখন শুধু পাগল পাগল হইয়া তাদের নবীরে তালাশ করে। হায়রে, আমরা আল্লাহর পয়গম্বর পাইয়াও চিনলাম না, পয়গম্বর পাইয়াও আমরা কদর করলাম না। নিনোয়া নামক শহরের অলিতে গলিতে পাবলিক নবীরে তালাশ করে পায় না। অন্যদিকে ইউনুস পয়গম্বর ডিস্ট্রিক্ট সাইরা ভিন্ন ডিস্ট্রিক্টে চলে গেছে। ইউনুস নবী এতগুলা ঘটনা জানে না। ইউনুস নবীর ধারণা এতক্ষণে নিনোয়া নামক শহরে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে। কিছুদিন পরে ইউনুস নবীর সঙ্গে নিনোয়া নামক শহরের একজনের সাক্ষাৎ হইছে। নিনোয়া নামক শহরের লোকটারে দেখা ইউনুস নবী আড়াল থেকে বলতে লাগলো, আপনি কি নিনোয়া নামক শহরে আপনার বাড়ি? বলে হ। ওই দেশের অবস্থা কি? বলে অবস্থা তো বালা। বলে এই দেশে না গজব পড়ার কথা? বলে না, গজব গজব তো পড়ে নাই। মানুষ কি সব ঠিক আছে? বলে সব ঠিক আছে, কোনো জামানা টামানা নেই। কে কইছে আপনার? এই লোক ইউনুস নবীর চিনে নাই। হ্যাঁ, সব ঘটনা ইউনুস নবী শোনার পরে কালে মাঝে দেশের মানুষ পড়ছে, এই কথা তো আর ইউনুস নবী জানে না। হ্যাঁ, ওই কথা কইছে। হ্যাঁ, হয় দেশ ঠিক আছে, জনগণ ঠিক আছে, ফালতু কথা কয় নাম জায়গা। হ্যাঁ, ইউনুস নবীর চিনে নাই। ইউনুস নবী পরিচয় দেয় নাই, কারণ ইউনুস নবী ভয়ে আছে। আমি পলাই আইছি, জানে না তুই দেশের মানুষ তো কালেমা পড়ছে। এখন ইউনুস নবী চিন্তা করল, যেই জাতিরা আমি 40 বছর দাওয়াত দিলাম, কত বছর? 40 বছর আমি দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি রক্তাক্ত হইলাম,
এতটা রক্তাক্ত আমি ইউনুসরে করছি, মারধর করছে, কালেমা পড়ে নাকি। তাদেরকে আমি গজব আসবে এই কথা বলার পরেও তারা ভয় পায় না। দিন তারিখ আমি তাদেরকে বইলা দিলাম এত তারিখে গজব আসবে, এই কথা বলে আমি চলে আসলাম, কিন্তু গজব তো আইলো না, নিনুয়া নামক শহরের কিছু হইল না। এখন আমি ইউনুস যদি নিনুয়া নামক শহরের ভিতরে ঢুকি, ওই মানুষ আমারে বাইরিয়া মাইরা লইব। ইউনুস নবীর ধারণা গেলে মাইরি লইব আমারে, কারণ হইল আমি তো আর গজব আইবই কথা বইলাইছি, আর এটা যে খারাপ আমি গেলে কইব গজব আইলো না কেরে, এই অপরাধে আমার বাইরিয়া মেরে লইব। ইউনুস নবী ভয় পাইছে যে সর্বনাশ, যে খারাপের খারাপ। ইউনুস নবী তো আর জানে না যে এটা ভালোই গেছে। ইউনুস নবী কইছে না, এই শহরে আমি আর যাব না। কথা বুঝতে চাই? এই শহরে যাব না, এই শহরে আমি আর যাব না। নিজে নিজে সিদ্ধান্ত নিছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই মাছওয়ালার সিদ্ধান্ত হলো, যেই দেশে নবীরে তারা নির্যাতন করে, এই দেশে আমি আর যাব না, আমি দেশ ছাইরা বিদেশ চলে যাব। এখন কি সিদ্ধান্ত নিছে? আপনার কি মনোযোগ আছে? মনোযোগ না থাকলে আলোচনা বুঝবেন না। আপনারা মনে করেন না যে গিচ্ছা শুরু করছি, আপনারা কি মনে হয় গিচ্ছা? এটা গিচ্ছা মনে হলে আপনার ইমান চলে যাবে, কারণ এটা ডাইরেক্টলি আয়াত থেকে সরাসরি ইউনুস নবীর ঘটনা। এটা কোনো বাপের গিচ্ছাও না, দাদার গিচ্ছাও না, ফিরেরও না, ল্যাংটারও না, জটারও না, ডাইরেক্ট কোরআনের ইউনুস নবীর ঘটনা বলতেছি। গিচ্ছা মনে হলে ইমান যাবে আপনার। এই জন্য থেকে গিচ্ছা বলেন, তাহলে অথেন্টিক মানুষ যেগুলা জানা দরকার। ফরমালিন কেন শুনবেন? আপনারা কি বিরক্ত হইতে চান? বিরক্ত হইলে আমার একটু জানায়েন, আমারও সুবিধা হইব আস্তে আস্তে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিছে নিজে নিজে। এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনি না। নিজে নিজে সিদ্ধান্ত নিছে আমি দেশ ছেড়ে বিদেশ যাবো না। এই সিদ্ধান্ত কিন্তু আসমান থেকে আসে নাই। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা তোমরা শোনো। মাছওয়ালা নিজে নিজে সিদ্ধান্ত নিছে গো, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ তার কাছে আসে নাই। নিজে নিজে সিদ্ধান্ত নিছে আমি দেশ ছাইরা বিদেশ যাব, দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। আল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কি আসে নাই? কোনো বার্তা আসে নাই। আর নবী রাসূলগণের নিয়ম হইল আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে বার্তা আসবে। এজন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন, তোমরা মাছওয়ালার ঘটনা মনোযোগ দিয়ে শোনো, স্মরণ করো। সে যখন রাগান্বিত হয় এবং রাগান্বিত হইয়া সে যখন চলে যেতে চায়, আল্লাহ এই কথাগুলি ডাইরেক্ট বলছে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। এই মাছওয়ালা রাগান্বিত হইয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা বিদেশ। আর এই সিদ্ধান্তটা একক ব্যক্তিগত ইউনুস নবীর সিদ্ধান্ত, আমি আল্লাহর না। ইউনুস নবী করছে কি, ওনারে দুই ছেলে আর ওনার বিবি, দুই তিনজনের লইয়া উনি দেশ ছাইরা বিদেশ যাওয়ার জন্য পুরা প্ল্যান করছে। বিদেশ যাওয়ার জন্য রাস্তা দিয়ে রওনা দিছে। কিন্তু উনি যে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করলো না, আল্লাহ কি ওনারও ছেড়ে দিব? নবীদের কোনো গুনাহ নাই, তারা কি নিষ্পাপ। কোন নবীদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করার নেই। উনি যে সিদ্ধান্ত নিছে এটা গুনাহ না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। পছন্দ একটা, গুনার একটা। কথা বুঝতে চান? এখন মনে করেন একটা বিষয়, যেমন আপনারা পোস্টার করছেন,
একটা এক্সাম্পল পোস্টার করছেন, কিন্তু আমি যদি ওই পোস্টারটা আমার পছন্দ হয় নাই, এটা আমার গুণ হয়েছে? এটা পছন্দ হয় না এক জিনিস, আর গুণা আরেক জিনিস। ইউনুস নবীর সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কিন্তু ইউনুস নবী কোনো গুনাহ করে না, কারণ এরা যে জাতি, আর ইউনুস নবী তো জানে না যে তারা কালেমা পড়ছে। ইউনুস নবী জানতো সব আল্লাহ লয়ে গেছে, তো ইউনুস নবী যাইতো। আর ইউনুস নবী 40 বছর টানা মার খাইছে, আর এটা গজবও ভয় পায় না, গজব রে আরো কোন সময় আসবে। ইউনুস নবী চিন্তা করছে এদেরকে যে আমি এতগুলা জিনিস বললাম, এমনি দাওয়াত দিলে গেলে মারতো, আর আমি যখন গজব আসবে বলছি, গজব আসছে না, এখন তো আমার মিথ্যাবাদী বলে মারবো, আর জাগাতি মেরে নেবো আমারে। এই কারণ উনি সিদ্ধান্ত নিতে যে 40 বছর যেহেতু কালেমা পড়ছে না, এই জাতির দাওয়াত দেওয়ার দরকার নেই, অন্য জায়গায় দাওয়াত দিব, এই জায়গার মানুষটা দাওয়াত দেওয়ার দরকার নেই, আমি দেশ ছেড়ে বিদেশ চলে যাব। স্ত্রী 2 ছেলেরে লইয়া রওনা দিছে, সাগরের পাড়ে গেছে, যেখানে ট্রলার আসে, ট্রলার বড় জাহাজ দিয়া নদী সাগর ফাইরিয়ে আরেক দেশে গিয়ে ঢুকবে। তো রাস্তা দিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে কিছু গুন্ডা বাহিনী আয়া রইছে, ঘেরাও করছে। এদের মধ্যে কয়েকজন বলতেছে যে আপনার সন্তান আর আপনি চলে যান, কিন্তু মহিলাটার আমরা হাতে দিয়া দেন। দেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? আছে থাকলে কইবেন, আপনার এলাকা যদি না থাকে খুঁজতে কইবেন। আর আপনারা কোন সময় কন কেউ মারা গেলে নাউজুবিল্লাহ কি কেউ মারা গেলে ক, আমি তো জানি না, কারণ টাঙ্গাইলের মানুষ কোন সময় নাউজুবিল্লাহ কয় তোমার জানা দরকার। চিন্তা করেন, ওই লোকগুলা এসে বলে এই মহিলাটার দিয়ে দেন, বাকি আপনি চলে যান। চিন্তা করেন, আল্লাহর পয়গম্বরের বউ, সাধারণ কথা, নবীর বউ নবীর বিবির আটকায় দিছে। যে আটকাইছে হইল ওই এলাকার সবচেয়ে বড় লুচ্চা কোম্পানির সদস্য। এই যে রাস্তা দিয়ে কোনো মহিলা গেলে, মাইয়াবান গেলে আটকায় দেয়, এটা তার স্বভাব। ইফটিজিং করে, আটকায়া দেয়, এই মহিলাদেরকে নিয়ে এরাইকা দেয়। এরকম তার ব্যাপারে কথা বলার সাহস কারো নাই। সে এলাকার সবচেয়ে বড় ভয়ঙ্কর এক নেতা, তার গুন্ডা পান্ডারা আইসা ইউনুস নবীরে ঘেরাও করছে। এখন এদের সাথে ইউনুস নবী কোনোভাবেই পেরে ওঠা সম্ভব না। এর মধ্যে ইউনুস নবীর বিবি বলতেছে যে স্বামী, আপনি 2 সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় আপনি রেখে যান। সুবহানাল্লাহ, আমার আল্লাহর জিম্মায় আপনি রেখে চলে যান। ইউনুস নবী চিন্তা করলো, আমি এখানে থাকলে সময় নষ্ট হবে, আর নিনুয়া নামক শহরের মানুষ যদি খবর পায়, আমারে আর আমার বউ আমার সন্তান এমনি মেরে নেবে। সুতরাং বউ যেহেতু ওই যে আল্লাহর জিম্মায় রেখে দিতাম, আল্লাহর জিম্মায় রেখা 2 সন্তান নিয়ে ইউনুস নবী চলে গেছে। আর এই গুন্ডা ভান্ডারা নবীর বিবিরে নিয়ে চলে গেছে। ইউনুস নবীর প্রথম দাফে আল্লাহ পাকড়াও করছে। বললাম কি করছে? পাকড়াও করছে নি, কথা দি কন্যা, পাকড়াও করছে। আল্লাহ ধইরা লাইছে। উনি ভাবছিল যে আল্লাহ ওনাকে ধরবে না। এই যে আল্লাহ এই কথাটা স্পষ্ট করছে, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কয়, মাছওয়ালার ঘটনা তোমরা শুনো, কারণ সে যখন রাগান্বিত হয়ে চলে যায় এবং মনে করছিল আমি তাকে পাকড়াও করব না। বলুন, মনে করছিল আমি তারে পাকড়াও করব না। ইউনুস নবী মনে করছে আমি আমার বউটো লিয়া দেড় ছেড়ে বিদেশ যাবো, তো আমারে ভাইব কৌ। কিন্তু আল্লাহ ইউনুস নবীরও পাকড়াও করছে। ইউনুস নবী যাদের ভয়ে, নিনুয়া নামক শহরের মানুষের ভয়ে চলে যায় যে এরা বেয়াদব, এরা গেলে আমার হত্যা করবে, আল্লাহ কয় যে চইলা যাও, সিদ্ধান্তটা আমি দিছি না, তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিলা কেন? আল্লাহ পাকড়াও করছে। নবীর আল্লাহ ছেড়ে দিছে, পাকড়াও করছে। প্রথম দাফে বিবিয়ারে আটকায়া দিছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালার মালিক পাকড়াও করছে রে।
মাছওয়ালারে পাকড়াও করছে। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালার ঘটনা তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছেড়ে বিদেশ চলে যায়। মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি। ধরে নিছি। এখন দুই ছেলে লইয়া চলে যাইতেছে, গিয়া একটা নদীর সামনে দাঁড়াইছে। এখানে যাত্রীবাহী জাহাজ আছে, এটার উপরে উঠা উনি বিদেশ চলে যাবে। এখন জাহাজে ওঠার সময় এটা তার এখন উন্নতি, এত উন্নত তো না, ওই 1000 বছর আগের ঘটনা, হাজার বছর আগে। কি বুঝেন ওই সময় কি কিরকম অবস্থা ছিল? এটা অর্ধেক ফানিত লাইমে গিয়ে উঠন লাগতো, এরকম জাহাজ আছে। তো এক ছেলেরে উপরে রাখছে, ছোট ছেলেটারে কুলে নিয়ে গেছে জাহাজে উঠাইতো। তো কিছু ফানিত লাইমা তো যাইতে হয়। হঠাৎ করে ওনার এক সন্তানকে, যেটা কুলা আছে, এটারে মাছে লইয়া টান মেরে গেছে। আমার কথা আপনারা বুঝতেছেন? কিতাব বুঝছেন? তাই মাছে দিয়ে লয়ে গেল, আপনারা দিল লড়াও নাই, ঘটনা কিতা আপনারা লড়েন না কা? তা আপনারা ওখানে নাউজুবিল্লাহ কইবেন, পরে আপনারা লড়া ছড়া দেওয়ার দরকার আছে না, আটকানি দরকার আছে না, মাছে দিয়ে লয়ে গেছে গা। আপনারা আর সেদ বেত নাই, শরীর কারেন্ট নাই, আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থানের সামনে বৈশা জিয়ারত করেন, এক কথা, কোনো অসুবিধা নেই। গুরুস্থান যদি থাকতো বইয়া গেলে ওয়াজ করতাম, তাও মুর্দার আমার সাথে কথা বলি হইলে। কিন্তু আমি এমন এক গুরুস্থানের সামনে পড়ছি যে আপনারা অর্ধেক মরা অর্ধেক জিতা। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ আল্লাহ আমার কই আনবেন মাবুদ। কোন রকম সময়ও 12টা বাজে, 2 ঘন্টার 1.5 ঘন্টার উপরেই গেছে আপনার এখানে ওয়াজ। এখন যদি আপনারা শরীরে অত কোনো কারেন্ট না আসে তো ওয়াজটা কেমনে করতাম? হ্যাঁ, বন্ধ করে তেমনি ওয়াজ। তা আপনারা যদি লড়েন না, মাছ লয়ে গেছে আপনারা লড়া হই না শরীর। হ্যাঁ, নাউজুবিল্লাহ দরকার নাই। আপনি জানেননি কেটা নিচ্ছে, এটা পরে না উনবেন ওয়াজের পরে, নাউজুবিল্লাহ কইেন না। আপনারা একটু লড়া ছাড়া দিয়েন, মাছে নিচে আপনারা একটা লড়াও দিলেন না যে আমরা আটকাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইউনূসরে পাকড়াও করছি, কারণ আমার অনুমতি ছাড়া, ইশারা ছাড়া ইউনূস দৌড় মারছে, আমি আল্লাহ তাআলা পাকড়াও করছি। মাছওয়ালার ঘটনা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেটারে লইছে, ছোট ছেলেটারে কুলো লইয়া গেছে, এটার মাছে লইয়া গেছে টান মাইরা, তার রইছে কয়জন? ওই ছেলেটারও তো এই জুফরে, আর এটার লইয়া নিচে ছিল, এটার লইয়া গেছে টান মাইরা। হঠাৎ করে কিসে টান মেরে লইয়া গেছে? এখন তো চিন্তা করেছে ঘটনা কি? ইউনূস নবী বুঝতেছে একের উপর এক আমার উপরে পাকড়াও শুরু হয়েছে, উনি নিজে বুঝতে পারছে। এখন মন খারাপ করে গেছে, বড়টা রেখে কুলো হয়ে আনবো, ছায়া দিয়ে বড়টার হলে বাঘে দৌড় মারছে। শেষ নি দম দল্ল বিবিরে নিয়ে আসতে পারে নাই, ছোট ছেলেটারও নিয়ে গেছে, বড় ছেলেটারও নিয়ে গেছে, পাকড়াও করছি নি। হ্যাঁ, কথা কই না আমার যুবক ভাইরা, নবীদেরকে আমার মালিক পাকড়াও করছে, নবীদেরকেও পাকড়াও করছে। মালিক বলেন মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি মাছওয়ালারে পাকড়াও করছি। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। 2 ছেলেরে নিয়ে গেছে, বিবিরেও নিয়ে গেছে, উনি এখন একা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে মালিক আমারে ছেড়ে দিবে না, মালিক আমারে ছেড়ে দিবে না, মালিক আমারে পাকড়াও করছে, মালিক আমারে পাকড়াও করছে। বারাক্রান্ত মন লইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ভিতরে গিয়ে উঠছে, একা। ওই অন্ত স্বপ্ন শেষ, একা গিয়ে উঠছে জাহাজের ভিতরে। যাত্রীবাহী জাহাজ, গন্তব্য হলো ভিন্ন দেশে। ইউনূস নবী একটা জায়গায় মন খারাপ কইরা বসা আছে। জাহাজ যখন সাগরের উপর দিয়া চলতে লাগলো, মাঝ সাগরে যাওয়ার পরে এখন জাহাজ গাড়িটা মাঝখানে ঘুরায়, এক জায়গা তুই ঘুরে।
আবার পাকড়াও শুরু হয়েছে নি, ও কথা হয় না, শান্তি নাই, শান্তি নাই। 2 ছেলে গেল, বিবি গেল, নিজেও শান্তি নাই। এখন জাহাজ যাইব সুজা, এখন এটা জায়গা ঠিক জায়গা ঘুরতেছে। সমস্ত যাত্রী বাগিরা, জাহাজের ভিতরের সমস্ত মানুষরা পাগল পাগল হয়ে গেছে। হায় হায়, যেটা এরকম করার কথা না। পানির উপরে ঘুরে রে, আমাদের জীবন এখন বিপদে। আর তখনকার যুগ তো এটা গণক মনক বকর চকরিতা অনেক কিছু জানতো। ইনি বকর চকর করে একটা করে এখানে রুগী আছে। কি রুগী হয়? কোন গোলাম তার মালিকের ওয়ার্ডার ছাড়া এখানে উঠছে। এরকম কোন বাগরা গোলাম আছে, বাগরা গোলাম। বাগরা গোলাম বুঝিনি? বাগুন্যা আপনারা কিতা কন? পলায়াদে যায় রে, কিতা কন? বাগুন্যা। এ বাগরা গোলাম, সে পলায়ন করছে মালিকের অর্ডার ছাড়া। এরকম কোন গোলাম এখানে অবশ্যই আছে। এই জন্য এই জাহাজ আর সামনে যায় না। চিন্তা করেন তার মাথা কি পরিমাণ, কথা বুঝতেছেন? বিধর্মী হইল, এদের মাথা মারাত্মক আছিল, মেধা শক্তি ভালো ছিল, এদের ব্রেন মারাত্মক ছিল। এখন যদি এটি থাকতো তো এটি বহুত আগেও এরা গ্রহ, মঙ্গল গ্রহ টঙ্গল তো ঘুরিয়ে পড়তো, আরো কত জিনিস আবিষ্কার। কারণ এর ব্রেন ভালো ছিল, এটার কারণ আছে। এর ব্রেন ভালো হওয়ার কারণে এরা গুণা করতো কম, কথা বুঝতেছেন? গুণা ছিল কম, এই জন্য এদের মেধা ভালো ছিল। গুণা বলতে কি, এরা তো বিধর্মী ছিল, এটা হলো একটা জিনিস। আর একটা হইলো মানুষ যে গুণাগুলি করে, জেনা, বেবিচার, মিথ্যা, সুদ, ঘুষ, নাপাক খাবার, এইগুলা তখন চিনত না, বাটপারি জিটারি ছিল না। শুধু জাস্ট একটাই, এটা হলো আল্লাহ মানত না, এটা তো বড় গুনাহ। কিন্তু আদার্স তারা সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মিথ্যা বলতো না, জেনা বেবিচার করতো না। এই জন্য এদের ব্রেন ভালো ছিল। আর আমরার ব্রেন কমছে গুনার কারণে, মেধা কমছে গুনার কারণে। আগাম কুহামের PhD করে বুঝে রয়েছে, এই জন্য মেধা কম। তো এরা এই গবেষণা বাইর করছে যে কোন গোলাম মালিকের অর্ডার ছাড়া পলায়ন করে জাহাজে উঠছে, এই জন্য জাহাজ সামনে যায় না, খালি জাগাত ঘুরে। এটারে ফাইলে পরে তোমরা ইডাল দিয়ে ফালাই দাও সাগর, দেখবা এই সাগর, এই জাহাজ আবার সামনের দিকে চলতে থাকবে। এরা জানি ঘোষণা দিছে, ইউনুস নবী হে বালা কাম হয়েছে, বাগরা গোলাম তো আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া আমি আসছি, তাহলে আমার জন্য কেন জাহাজের মানুষ বিপদে থাকবে? আমার তো এমন নাই হেমন নাই। তো এরা ডাক দেখো, কয়ো তোমরা অনর্থক মানুষকে বিভ্রান্ত না কইরা, আমি হলাম বাগরা গোলাম, মালিকের অর্ডার ছাড়া আসছি বিদেশে যাওয়ার জন্য। আমার দইরা আপনারা সাগরে ফালাই দেন, আপনারা এই জাহাজ সুজা গন্তব্যে চলে যাবে। এরা ইউনুস নবীর চেহারা দেখিয়া সর্বনাশ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, সুঠাম দেহ, আপনি তো গোলাম হইতে পারেন না। এরা তো আর এই গোলাম জানে না উনি কোন গোলামের কথা কইছে। এরা মনে করছে যে কোনো বাড়িতে কাজ করতো, এরকম একটা গোলাম ভাগ্যায় পড়ছে। আর ইউনুস নবীর তো দিলে বাড়ি মারছে, আমি তো আমার আসল মালিকের অর্ডার ছাড়া এসে পড়ছি, আমিও তো গোলাম। হেরার বক্তব্য বলে যে না, গোলামের চেহারা এমন না, আপনি তো বাদশার চেহারা লয়ে আসছেন, গোলামের চেহারা এমন না। ইউনুস নবী কয় আমি গোলাম, আমি মালিকের অর্ডার ছাড়া আইছি। এটা হবে না। আপনারা যদি আমরা সাগরে ফালাইয়া দিই, তাহলে এখন তো সাগরের মাঝখানে জাহাজ পানির উপর দিয়া ঘুরে, আর আপনারা যদি ফালাই দেয় তাহলে জাহাজ পানির নিচে ঘুরবো। আপনার মতো এরকম সুন্দর চেহারা, সব বনাস, আপনারা ফালানো যাবে না। ওখানে এরা এখন আমরা কি করি? অপরাধী তো বাইর করতে হবে। অপরাধী বাইর করার জন্য, অপরাধী বাইর করার জন্য এরা লটারি মারছে। ওই লটারিটা যখন দিব, যার নাম উঠবে তারে উড়ায় ফেলাবে। এখন তোমরা এটা মাইনা নাও, কারণ যখন লটারিতে কেউ নাম উঠবো তোমরা বুঝে নিও যেটা তোমরা কপালের দোষ। কিসের দোষ? তোমরা নাম উঠলে তোমরা বুঝবা যে এটা কপালের দোষ, নসিবের দোষ। প্রস্তুতি নিবা, ইডাল দিয়ে ফেলাবে। এখন মানুষ না ভাইরা রাজি হয়েছে, না ভাইরা কি হয়েছে? রাজি হয়েছে। লটারি শুরু হয়ে গেল।
সমস্ত যাত্রীরা ভয়ে আতঙ্কে আছে, হায় হায় যদি আমাদের নাম ওঠে তাহলে তো জীবন শেষ। কিন্তু যখন লটারি শুরু করলো, প্রথম নাম উঠছে ইউনুস নবীর নাম। আল্লাহ পাকরাও করছিনি। মাছওয়ালার ঘটনা শোনো, যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি। এই মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকরাও করব না, কিন্তু আল্লাহ পাকরাও করছেনি। এবার নাম উঠছে ইউনুস নবীর নাম। সমস্ত জাহাজের যাত্রীরা কয় এই নাম ইউনুস কার? বলে আমার। সব বনা হুজুর আমার নাম দুইটা গেছে গা। এরপরে এরা কয় না না না, নাম উঠলেও হবে না, উনারে ফানিত ফালানো যাবে না, কারণ এটা ভুলে উঠছে। এই লোক ফালাইলে আমরা জাহাজ উল্টে দিব। এত সুন্দর চেহারা, পূর্ণিমার ছাদের মতো চেহারা, আর নবীদের চেহারা তো বুঝেন, এটা আপনার ওয়াজ করে বোঝানো যেত। যেই সময় যেই যুগে নবী পাঠায়, এর থেকে সুন্দর আল্লাহ পৃথিবীতে আর কাউরে পাঠায় না। ইউনুস নবীর চেহারা দিকে ব্যাকল, যেমন সুন্দর চেহারা লোকরে ফালাইলে আমরা বিপদ আছে। নাম উঠছে একবার ইউনুস নবীর নাম। এরা কয়টা ভুলে উঠছে আরেকবার লটারি টান, আরেকবার লটারি টান দিয়া দেখেই কেন ইউনুসের নাম। কয়টাও ভুলে উঠছে, আবার টান দাও, আবার টান দিয়া দেয় ইউনুস নবীর নাম। এইভাবে ইউনুস নবীরে বাঁচানোর জন্য 10 বার নবীর নাম ওঠার পরে জাহাজের সব মানুষ একজনের দিকে আরেকজন তাকায়, কয় ঘটনা কি তা? এই লোকরে তো গোলাম মনে হয় না রে, কিন্তু বারবার তার নাম উপরে ওঠে। ওই হুজুর আপনি ঘটনা খুললা কন। ইউনুস নবী বলেন, আমি আমার মালিকের একজন পাঠানো পয়গম্বর। আল্লাহ আমারে পছন্দ করে দুনিয়ায় পয়গম্বর হিসেবে পাঠাইছে। আমার মালিক হলেন যিনি আপনি আমাকে সবাইকে সৃষ্টি করছেন, এই স্রষ্টা হল আমাদের মালিক। আমি ওই মালিকের ওয়ার্ডার ছাড়া আদের সাইরা বিদের যাওয়ার সিদ্ধান্ত নিছি, তাই আমার মালিক আমারে পাকড়াও করছে। এখন জাহাজের সবাই কয় কি করো হুজুর, আমরা মাফ করে দিয়েন, কারণ আপনার নাম যে বারবার উঠে, আমরা চেষ্টা করছি বহুত আপনার বাঁচাবেন লেগে, আর কাম হয়েছে না। দর দর হুজুরে তো তাড়াতাড়ি হয়ে গেলে হাত পাও দইরা কাউজুর মাফ করে দিয়েন, কই ইডাল্লা ফালাই দিছে। ইউনুস নবীরে যখন সাগরে ফালাই দিছে, ইউনুস নবী ফানিতে পড়ার আগে এক মাছ ইউনুস নবীরে খাই দিছে। মাছ আইসা ইউনুস নবীরে খাইয়া ফেলাইছে। এখানে আরো কয়েকটা রেওয়ায়াত আছে। আরেকটা রেওয়ায়াত আসছে যে মাছটা ইউনুস নবীরে খাইছে, এই মাছ সহ আর এক মাছ এই মাছটারও খাই দিছে। তাহলে ইউনুস নবী কয় মাছের পেটে? 2 মাছের পেটের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। এতক্ষণে মাছওয়ালা কেন বলা হয়েছে দেখছেন? কেন ইউনুস নবীর নামে উপাধি ছিল মাছওয়ালা? কারণ মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে, আর এই সম্পর্ক হইল মাছের পেটের ভিতরে। এতক্ষণ বুঝছেন মাছওয়ালা কেন আল্লাহ বলছে? মাছওয়ালার ঘটনা শুনো। এই মাছওয়ালা মাছের পেটের ভিতরে ঢুকে গেছে ইউনুস পয়গম্বর। যেই মাত্র মাছের পেটের ভিতরে ঢুকছে, বলুন তো দেখি, কেউ যদি মাছের পেটের ভিতরে ঢুকে মানুষটা কি বাঁচতে পারে? সাপে খাইলে মানুষ বাঁচে, বাঘে খাইলে বাঁচে। ইউনুস নবীর একটা নয় রে, 2টা মাছের পেটের ভিতরে ইউনুস নবী। বাঁচার কথা নয় গো, বাঁচার কথা না, কিন্তু ইউনুস নবীরে যখন মাছে খাইছে, আল্লাহ কয় ইউনুস রে, মাছরে অর্ডার দিছি খাওয়ার জন্য, মাছরে অর্ডার দিছি, মাছরে অর্ডার দিলাম খাওয়ার জন্য, কিন্তু হজম করার অনুমতি আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলছে মাছরে অর্ডার দিছি তরে আমি খাওয়ার জন্য, কিন্তু হজম করতে পারবি না। আমার ইউনুসের শরীরে বিন্দু পরিমাণ কোনো টাচ লাগতে পারবে না। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, আমার মালিক আমারে পাকড়াও করছে গো। ইউনুস নবী বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে। মুসিবতে পইরা ইউনুস নবী তখন বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাল্লুন, মাসওয়ালার ঘটনা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যুবক ভাইরা, একাল থেকে তোমার আর আমার শিক্ষা গ্রহণ করা দরকার। একাল থেকে আপনি আর আমার শিক্ষা গ্রহণ করা দরকার। শিক্ষাটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেছে, আমার আল্লাহ ইউনূস নবীরে পাকড়াও করছে। পাকড়াও করিয়া ইউনূস নবী পেটের ভিতরে গিয়া সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে শরণাপন্ন হইছে কার? আল্লাহ বলেন ইউনূস আমার পাকড়াও যখন ইউনূস নবীরে করলাম, কিন্তু ইউনূস মুসিবতে পড়া শরণাপন্ন হইছে আমি আল্লাহর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী আল্লাহরে ডেকে ডেকে বলল, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই এবং তুমি পবিত্র সত্তা। আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি। আমার যুবক ভাইরা, ইউনূস নবী মুসিবতের মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই শব্দটা ১.৫ লক্ষ বার পড়ছে। ৪০ দিন ছিল মাছের পেটের ভিতরে। কতদিন? ৪০টা দিন মাছের পেটের ভিতরে। তাই ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহর কোন কীর্তন গাওয়া শুরু করে দিল। আল্লাহ আমি বুঝতে পারছি আপনি পবিত্র আর আমি গুনাহ করছি, আমি অন্যায় করছি আপনার অনুমতি ছাড়া। আপনার অনুমতি ছাড়া, আপনি মালিকের অর্ডার ছাড়া আমি গোলাম যে দেড় সাইরা বাঁচছি। এই জন্য আপনি আমারে পাকড়াও করছেন। আপনি পবিত্র আল্লাহ, আমি এই জায়গায় পবিত্র না, কারণ আমি তো আপনার অর্ডার অমান্য করছি। সব শক্তি আপনার আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনি সর্বশক্তিমান আল্লাহ, আমি দুর্বল আল্লাহ, আমি নগণ্য, আপনি পবিত্র। একের পর এক ইউনূস নবী আল্লাহর প্রশংসা করতে লাগলো, নিজের ছোট করে দিল, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। বলুন এখান থেকে শিকার দরকার আছে কি? মুসিবতে যখন পড়বেন কার শরণাপন্ন হবেন? আরো জোরে। আমার যুবক ভাইয়েরা, মুসিবতের মধ্যে পড়লে শরণাপন্ন হব আল্লাহ, না কোনো বাবা। কথা হয় না, কোনো বাবার না, কোনো পীরের না, কোনো জড়া ল্যাংটার না, কোনো পীর ফকিরের কাছে চাইব না। চাইব কার কাছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। শরণাপন্ন হব আমার মালিকের। আল্লাহ বলেন আমার ইউনূস মুসিবতে পইরা সর্বপ্রথম আমি মালিকের শরণাপন্ন হইছে। একাধারা ৪০ দিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে লাগলো গো, আমার আল্লাহ বলেন আমি ইউনূসের ডাক শুনছি। শুধু তাই নয়, ইউনূসের ডাক আমি আল্লাহ শুনছি। শুধু শুনছি এমনটা নয়, আমি আল্লাহ ইউনূস রে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করছি। আমি ইউনূস রে উদ্ধার করছি। শুধু তাই নয়, এখানে আল্লাহ শেষ অংশটা আমাদের উদ্দেশ্যে ওয়াজ করছে। ওয়াকাযালিকা এই শব্দটা আমাদের জন্য। ওয়াকাযালিকা
নুজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ইউনুস নবীর ডাক শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। রব্বে কারীম বলেন ইউনুসকে আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করলাম। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে মাছের বেডের ভিতর থেকে কেউ বাঁচে, হয় কথা কই না, সাপের বেডের ভিতর থেকে কেউ বাঁচে। একটা মাছ নয় গো, দুইটা মাছের পেটের ভিতর থেকে ইউনুস নবীকে আমার আল্লাহ উদ্ধার করছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউনুস নবীরে যেমন অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আমি আল্লাহ ফিরাইয়া দিছি। পৃথিবীতে যত মুমিন বান্দা বান্দি আছো, তোমরাও যদি মুসিবতে পড়ো আর আমি আল্লাহর শরণাপন্ন হও, ওয়াদা দিলাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমিও তোমাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করছে। মাছের পেটের মধ্যে এত বেদনা সৃষ্টি করছে, এত বেদনা সৃষ্টি করছে। মাছটা সাগরের তলে 40 দিন ছিল, বিমানের মতো দৌড়াইছে, সাগরের কোল কিনারায় দৌড়াইছে, তলদেশে দৌড়াইছে, ইউনুস নবীরে বিমানের মতো ভ্রমণ করাইছে। এটা এত দূরে গেছিল, যখন বেদনা সৃষ্টি করে দিছে, মাছ এত দ্রুত গতিতে সাগরের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে ইউনুস নবী যেখানে আইসা মাছের পেটের ভিতরে ঢুকছিল, এই জায়গা ক্রস করে নদীর পারে গিয়ে ইউনুস নবীরে উগলাইয়া জমিনে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সুস্থ অবস্থায় ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। 40 দিন পরে আমার আল্লাহ মাছের পেটের ভিতর থেকে বাহির করে দিছে। কিন্তু বেশি দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে, বাতাস না লাগার কারণে ইউনুস নবীর শরীরটা দুর্বল হয়ে গেছে। যেই মাত্র এইভাবে পইরা আছে, শুয়ে আছে, উঠতেও পারে না, বসতেও পারে না। রৌদ্রের আলো লাগলে ইউনুস নবীর কষ্ট হবে মরুভূমি, কারণ সাগরের কিনারায় তো শুধু ভালো। প্রচন্ড রৌদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর চতুর্দিকে খেজুরের গাছ তৈরি করে দিল। সুবহানাল্লাহ। এই খেজুর গাছগুলি বড় হইতে লাগলো, মুজিজা এত ঘন 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 বড় হয়ে গেছে। আশেপাশে আল্লাহ ডালিমের গাছ লাগাই দিছে। খেজুর পাইকা পাইকা ইউনুস নবীর সামনে পড়ে, এখান থেকে কুড়ায়া খায়। ডালিম উনার হাতের পাশেই ডালিম বাইরে খায়। মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে, সব খায়া ইউনুস নবীর শরীরে শক্তি আসছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা দাঁড়াইয়া এখন সিদ্ধান্ত নিছে, আমার ভুল ছিল রে, আমার অপরাধ ছিল। আমার মালিকের অর্ডার ছাড়া কেন গো আমি কেন দেশ ছেড়ে বিদেশ গেলাম? এটা আমার কমতি ছিল। আমি আমার মালিকের অর্ডার পালন করি নাই, কি আমার মালিকের অর্ডার আমি অমান্য করছি। তাই ইউনুস নবী সিদ্ধান্ত নিছে, আমি আবার নিনুয়া নামক শহরে যাব, আবার আমি গিয়া কালেমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ। এতে যদি আমারে তারা শহীদ করে দেয়, আমার মালিকের জন্য আমি শহীদ হয়ে যাব। এরা যদি আমারে হত্যা করে, শহীদ করে দেয়, দিনের দাওয়াত দিতে গিয়া আমি পয়গম্বর শহীদ হয়ে যাব। তারপর আমার মালিকের অর্ডার ছাড়া আমি সামনে একটা কদম বাড়াবো না। এই মর্মে ইউনুস নবী রওনা দিছে নিনুয়া নামক শহরে। ইয়াদা জানি কই ওয়াজ করতে হয়। আচ্ছা যাক, অনেকক্ষণ সময় আপনারা ওয়াজ শুনছেন, আপনারারও বিরক্ত লাগছে, আর আমার যে ভালো লাগতেছে বিষয়টা এরকম না।
আপনারা যেইভাবে নীরবতায় বসে রয়েছেন এইভাবে একটা ওয়াজ বক্তায় করতে পারে না। কারণ আমার আপনারা একটা কাজ শুনে বলে মিল্লা গুরুস্থানে বসাইতেন দেখবেন মুর্দা তুইলাম ওঠেন না, কিন্তু আপনারা তোলা সম্ভব না। আল্লাহ যেইভাবে আপনারা মুখ কান বন্ধ করছে এতে বোঝা যায় এটা আর খুলতো না বাড়িতে না যাওয়া পর্যন্ত। বাড়িতে গেলেও খুইলালেই পাল্লায় শুনতা শুনতে আপনারা হা হু করেন না। কিলা খান আমি বুঝতাম যে আপনারা আমার ওয়াজ শুনরায়, কিলা খান বুঝতাম শুনছেন। লক্ষণ খুব খারাপ আপনারা। মনোযোগ আছে আপনারা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শহর থেকে আসছিল? নিনওয়া নামক শহর থেকে। উনি নিজেই বলতেছে আমার অপরাধ হয়ে গেছে মালিকের অর্ডার ছাড়া আসা। তাই ইউনূস নবী আবার সিদ্ধান্ত নিছে আমি নিনওয়া নামক শহরে গিয়ে কালেমার দাওয়াত দিব। যদিও তারা আমারে হত্যা করে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, কিন্তু আমি আর মালিকের অর্ডার ছাড়া সামনে আগাবো না। আল্লাহ ওনার এত বড় পরীক্ষা নিছে, এত বড় পরীক্ষা। ইউনূস নবী পরীক্ষায় ফেল করে না, ইউনূস নবী পরীক্ষায় পাস করছে। ফার্স্ট পেরালাইছে, ফার্স্ট ডিভিশনে পাস। ইউনূস নবী পরীক্ষা যে দিছে পরীক্ষায় পাস করছে। এবার সিদ্ধান্ত নিল নিনওয়া নামক শহরে যাবে। সুস্থ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের দিকে যখন রওনা দিছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে একজন মাছওয়ালা, একজন মাছ চাষ করে এমন ব্যক্তি ডাক দিয়া কয়, গো আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের বিষয়। 40 বছর কালেমার দাওয়াত দিল, জীবনে কোনোদিন ইউনূস নবীরে কেউ নবী হইয়া ডাক দিছে না। 40টা বছর কালেমার দাওয়াত দিল, কেউ কোনোদিন ওনারে নবী বইলা ডাক দেয় নাই। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, ঘটনা কে রে আমারে নবী বইলা ডাক দেয়, কে আমারে আল্লাহর পয়গম্বর বইলা ডাক। ইউনূস নবী আশ্চর্য হয়ে পিছনে তাকায়া দেখে একটা সাধারণ মানুষ বলে, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আরে মাছওয়ালা কেমনে বুঝলি আমি আল্লাহর পয়গম্বর? বলে একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই মাছওয়ালায় গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। দাঁড় করাই, এটা কি আপনার ছেলে? বলে হয়, এটা আমার ছেলে। ইউনূস নবী হারানো সন্তান ফিরে পাইছে। হারানো সন্তান যদি কেউ ফিরে পায় কেমন আনন্দ, এটাকে আমি ওয়াজ করে বুঝাইতে পারো। ইউনূস নবী বাচ্চাটারে জড়ায়া দইরা চুমাইতেছে আর কাঁদতেছে, আমার কলিজার টুকরাকে আমি ফিরে পাইছি। কেমনে রে আমার সন্তানটারে কোথায় পাইলি, কেমনে পাইলি? বলে আমি তো এই সন্তান পাইয়াই বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। আমি তো জীবনে কোনোদিন আপনাকে চিনার কথা না। আমি মূর্তির পূজা করতাম, আমি লাত মানাতের পূজা করতাম, কিন্তু আমার চোখ খুলে গেছে যেদিন বাচ্চাটারা আমার হাতে পাই, সেদিন থেকে আপনার রবের উপরে ঈমান আনছি, আপনার নবী মানি। বললো একটা মাছ আমার সামনে কথা বলতেছে, আর বললো এটা আল্লাহর পয়গম্বরের আমানত, তোমার কাছে রাখো, আমানতটা আমার ফিরাইয়া দিবা। এটা মাছ ছিল না, একজন ফেরেশতা ছিল। আল্লাহ পরীক্ষা নিয়েছিল ইউনূস নবী। মাছ ছিল না, ফেরেশতা। ইউনূস নবীর কাছ থেকে মাছ জিব্রাইল মাছের সুরত দূরে ঠাইনা লই গেছে বাচ্চা নিয়া, বলতেছি এটা ইউনূস নবীর পয়গম্বরের ছেলে, এটা তোমার কাছে আমানত রাখো। সেদিন থেকে আমি বুঝতে পারছি আপনার আল্লাহর পয়গম্বর, আমি আপনার আল্লাহর উপরে ঈমান আনছি। আমি বুঝিনি ইউনূস নবী কত খুশি হয়েছে, নিজের বাচ্চা ফিরে পেয়েছে। বাচ্চাটারে জড়ায়া দিরা কুলে ধইরা সুমাইতে সুমাইতে এরপরে বাচ্চাটারে লইয়া নিনওয়া নামক শহরে রওনা দিছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে আরেকটা কাটুরিয়া লোক ইউনূস নবীরে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস নবী পিছনে তাকায়া দেখে কাঠুরিয়া একজন নবীরে আল্লাহর পয়গম্বর বইলা ডাক দেয়। ইউনূস নবী কয় 40 বছর কালেমার দাওয়াত দিলাম নিনওয়া নামক শহরে, কেউ কোনোদিন আমার নবী বইলা ডাক দিল না, কেউ কোনোদিন আমার নবী বইলা চিনল না। আর আজকে নিনওয়া নামক শহর থেকে বহু দূরে এই জায়গার মানুষ আমার পয়গম্বর বইলা ডাক দেয়। সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলে, হুজুর
এই যে ছেলেটা আপনার কুলিটাকে আপনার সন্তান বলে, হ্যাঁ। বলে তাইলে আপনি দাঁড়ান। কাটরিয়া উনার বড় ছেলেটারে লইয়া ইউনুস নবীর সামনে দাঁড়াইছে। ওইটা যদি আপনার ছেলে হয়, এটা আপনার ছেলে। ইউনুস নবী বড় ছেলেটারে দৌড়াইয়া দইরা কান্না শুরু করছে, আমার কলিজার টুকরা হারানোর সন্তান আমি ফিরে পাইছি। কেমনে রে, কোথায় পাইলি, কেমনে পাইলি? বলে হুজুর, এই সন্তান পাওয়ার পরে আপনার রবের উপরে আমি ঈমান আনছি। বাঘ আমার সঙ্গে কথা বলছে, যেটা আল্লাহর পয়গম্বরের আমানত, এই আমানত তুমি ফিরাইয়া দিবা। বাঘ ছিল না, এটা ফেরেশতা ছিল। ইউনুস নবীর পরীক্ষা আল্লাহ নেওয়া শুরু করছিল। ইউনুস নবী পরীক্ষায় পাশ করছে, সন্তানও আল্লাহ ফিরাইয়া দিছে। দুই ছেলে লইয়া খুশি নি? কথা হয় না? আপনার ছেলে দুইজন যদি চলে যায় অথবা জানেন মারা গেছে, এরপরে যদি ফিরা পান, সুবহানাল্লাহ, কি খুশি। ইউনুস পয়গম্বর দুইটা সন্তানকে কোলে লইয়া খুশিতে আনন্দে দুজনে নিয়ে রওনা দিছে। রাস্তার মধ্যে কিছু লোক বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহান। কতগুলা বকাটের ছেলে পয়গম্বর আটকায় বলে, হুজুর আপনার বিবিরে আপনার সঙ্গে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার বিবি কোথায়? বলে ওই ঘরের ভিতর। ঘরের ভিতরে গিয়া দে, বিবি সুস্থ, কোনো ধরনের সমস্যা নেই। বিবি বলে, প্রাণের স্বামী, হে বিন্দু পরিমাণ আমার ইজ্জতের কোনো সমস্যা হয় নাই। আমি আগের মতো যেমন রেখে গেছিলেন এমনই আছে। কেমন এটা সম্ভব? বলে যে এই লোকটা আমারে ধরে আনছে, লুচ্চা জিনে লোক বালানা, খুব খারাপ, এর চোখ বালানা, আমার আইনটা ঘরের ভিতরে ঢুকাইয়া এই লুচ্চা যিনি ধরায় আনছে লিডার, এ গিয়া পয়গম্বরের বিবির কাছে গেছে ধরত। যে হাত বাড়াইছে আল্লাহর পয়গম্বরের বিবি না, হাত বাড়াইতে এর হাত ফেরালাইছে। সুবহানাল্লাহ। যিনি এজন গেছে ধরত, এর হাত গেছে ফেরালাইছে। এখন তে শিক্ষা শুরু করছে, সভ্য না, আমার হাত দিয়ে ফেরালাইছে। এখন এ শিক্ষা শুরু করছে। কার জীবনে এটা করতাম না, তওবা করছি, জুতা দিয়া কপালো মারি, তাও আমি আর তোমার শরীরে ধরতাম না। বোন মাপ চাই, আমার হাতটা যেন ভালো হয়ে যায়। শিক্ষা শুরু করছে, ব্যথা কান্নার রুল ভালাই দিছে। বিবির বউ তো আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। মাফ করতে আবার হাত ভালো হয়েছে। তো ভালো হয়েছে, দুই একদিন গেছে, কিন্তু ওই যে উত্তারলে সোজা হয় না। চরিত্র যার খারাপ, এটি মারাত্মক। এ যদি ভালো হয়ে গেছে, তাহলে বিশ্বাস করা যেত না। এ বালাটা লইছে, কিছুদিন পরে আবার গেছে পয়গম্বরের বিবিরা, আবার চাইছে ধরত, যে আমার হাত বাড়াইতো, যে আবার ফেরালাইছিস। এইভাবে হে এমন মারাত্মক, 3 বার সুস্থ হয়েছে, 3 বার হাত বাড়াইছে। এই করতে করতে একটা পর্যায়ে ভয়ে এই এলাকা ছেড়ে দিছে। সর্বনাশ, এই মহিলা সাধারণ মহিলা না। আল্লাহ বিবিরে হেফাজতে রাখছে, কারণ বিবি বলছিল আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আল্লাহ জিম্মায় রাখছে। লম্বা ঘটনা। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় ঠান্ডার মধ্যে আপনাদের সামনে প্রায় আলোচনা করছি। এত লম্বা আলোচনা এত দূরাইছে আমরা করিও না। আর এই ঠান্ডার মধ্যে আপনারাও বসে রয়েছেন, দেখলাম যথেষ্ট পরিমাণ মনোযোগ আপনারা আছে। আর এই ঠান্ডা যে না হাজার ঢুকতে জামা, আপনারা তো আর ওয়াজ করতেন না। আমার তো আল্লাহর 12 মাস 13 খাতি 2টা 3টা থাকে, খাল খাওয়া দিনের বেলা রাত্রের বেলা আছে। তাই আমরা এই ঠান্ডা যাস কেন ঢুকছে, এটার ফল রাত্রে ঘুমাইলে বুঝতে পারো ঘটনাটা কি হয়েছে। এরপর আপনারা এই আগ্রহ মনোযোগ দেখে আমি খুব খুশি হয়েছি। যদি আজকে ঠান্ডা না থাকতো, আমার মনে হয় যে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসতো। আপনারাও মনোযোগ দিয়ে শুনছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত দুনিয়া আখিরাতের বাড়ায় দেখ। সকলেই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া শরীক হই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়। আপনার কুদরতি একটু নজর দিয়া তাকান। আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানাতে ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাবুদ, দুনিয়ার কোন লোভ লালসা এখানে বসে নাই, আপনারে পাওয়ার জন্য বসছে। দুনিয়ার সব ছোট বড় গুনার উপরে লজ্জিত হইয়া বসছে। আল্লাহ ঠান্ডার মধ্যে যারা বসে রয়েছে,
মাবুদ আপনি তো দিলের খবর জানেন। রব্বুল আলামিন আল্লাহ প্রচন্ড টাল্লার মধ্যে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আদি সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আলেম ওলামারা হাত বাড়াইছে। আমি নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে হাত বাড়াইছে। মেহেরবানি করে আমাদের যা বললাম যা শুনলাম আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়ায়া দেন, বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেন। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে সব পৌঁছায়া দেন। যারা জিন্দা আছে আল্লাহ হায়াতে আমলে বরকত দান করেন। বিশেষ করে এই জান্নাতুল মাওয়া মোজামের মসজিদের উন্নয়ন, আল্লাহ যতগুলা জরুরত আছে মসজিদের আল্লাহ আপনার গায়বী খাজানার থেকে পুরা করে দেন। আল্লাহ এই মসজিদটাকে এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। আল্লাহ নামাজি বানায়া দেন, মানুষের দিল আল্লাহমুখী করে দেন, আপনার মহাব্বত ভিতরে তৈরি করে দেন। গভীর রাত পর্যন্ত যারা বসে আছে কেউ রে খালিয়াতি ফিরায় দিয়েন না। আল্লাহ আজকে আমার সঙ্গে যারা এই মুহূর্তে গভীর রাত হাত বাড়াইছে কেউ রে খালিয়াতি ফিরায় দিয়েন না। জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি আল্লাহ আপনার মহাব্বতের বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ যারা এই মাহফিলটা করলো টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা খাওয়াইছে, যে জন্য পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন। আল্লাহ বাচ্চা কাচ্চা দিনদার বানায়া দেন। এলাকাবাসীকে এই মাহফিল উসিলা নাজাতের ফয়সালা করে দেন। কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে কবুল করেন। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের পক্ষ থেকে শেষ একটা দরখাস্ত, বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশ্বের সব মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দেন। বাংলাদেশকে ষড়যন্ত্র হাত থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের জিন্দা মুর্দা মাফ করেন। ডাইনে বামে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানে কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল